আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শিফাত ভাইয়া। আজকের ভিডিওতে আমরা একটা ইউনিক ভার্সিটি নিয়ে কথা বলবো। সেই ভার্সিটির নাম হচ্ছে এনএসইউ, অর্থাৎ নর্থ সাউথ ইউনিভার্সিটি। অনেকে পছন্দের ইউনিভার্সিটি বিকজ অফ দ্য রিসেন্ট থিংস। রিসেন্টলি ইউনিভার্সিটিতে অনেক কিছু হচ্ছে, অনেকে ইউনিভার্সিটিকে এখন পছন্দ করে। পার্সোনালি আমি ইউনিভার্সিটিকে অনেক আগে থেকেই পছন্দ করি। আমার সেকেন্ড ড্রিম ইউনিভার্সিটি ছিল এটা। ব্র্যাকে না হলে আমি ডিরেক্ট এটাতেই যাইতাম। আর হচ্ছে গিয়ে তোমার এনএস ইউনিভার্সিটির ব্যাপারে A to Z একটা ছোটোখাটো একটা গাইডলাইন ভিডিও বানাবো আজকে। এখানে মোর দেন এনাফ ইনফরমেশনস থাকবে। ওকে, তোমার গ্রেডিং সিস্টেম, পাস মানে ভার্সিটি ঢোকার পরে তুমি কি করবা, এবং এর পাশাপাশি হচ্ছে যে রাইট নাও অর্থাৎ অ্যাডমিশন টেস্ট যেটা ফলের অগস্টের ফার্স্ট উইকে কী সাবজেক্টের উপর তোমার এক্সাম দিতে হবে, কত মার্কের এক্সাম দিতে হবে এবং সিস্টেমটা কী, সব কিছু এক্সপ্লেন করবো, সমস্যা নেই। আচ্ছা, প্রথমত আসি আমাদের গ্রেডিং সিস্টেমে। গ্রেডিং সিস্টেম এনএসইউটাতে একটু কঠিন ভাই। হ্যাঁ, কারণ কি তোমাকে বুঝাই বলি, দাঁড়াও আগে লিখি এখানে গ্রেডিং সিস্টেম। এটা টপিক হচ্ছে গ্রেডিং সিস্টেম। প্রথমত দেখবা যে এদের ব্র্যাকের সাথে এদের কিছু একটু অমিল আছে। এদের ব্র্যাকের সাথে কিন্তু একটু অমিল আছে, ঠিক আছে? যেমন তোমার ব্র্যাক যেটা করে হচ্ছে ব্র্যাকে তোমার 50%, মানে 50-র বেশি পাইলে তুমি পাস। বাট এদের আবার কিন্তু 60-র উপরে পাস, অর্থাৎ এদের এখানে একটু মারছে। 60 পাইতে হবে মিনিমাম পাস করার জন্য, মানে 60-এ এদের CG1, ঠিক আছে? যেখানে ব্র্যাকে কি তোমার 50-তে CG 0.7 আর 52-এর পরে গেলে CG1, ঠিক আছে? তো এই একটা প্রবলেম তারা ফেস করে, অর্থাৎ এখানে সিজি মেনটেন করাটা একটু বেশি কঠিন ব্র্যাকের তুলনায়। ওকে, এরপরে যদি তোমাকে বলি অর্থাৎ CG4 থাকবে 93-এর পরে। 93-এর পরে পাইলে তোমার CG4 থাকবে। এবং সরল ভাষা যদি বলি, যে জিনিসটা ব্র্যাকে ছিল 90, আবার ব্র্যাকের একটা স্পেসিফিক জোন আছে 97-এর পরে হচ্ছে গিয়ে তোমার এক্সিলেন্স জোন থাকে, কিন্তু এখানে এই জোনটা নাই। অর্থাৎ এদের হচ্ছে এক্সিলেন্স জোন নাই। এদের মেইনলি স্কলারশিপ হচ্ছে অন্য অন্য অনেক অনেক ধরনের, অনেক মানে বিভাজনে, অনেক ভাজনে, অনেক ঝামেলা, অনেক অনেক কিছুর মধ্যে আর কি এরা স্কলারশিপ দেয়। বাট এনএসইউর কিন্তু স্কলারশিপ দেওয়ার রেটটা বেশি, ব্র্যাকেট থেকে এনএসইউ একটু বেশি পরিমাণে স্কলারশিপ দেয়। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি গ্রেডিং সিস্টেমের ব্যাপারে মোটামুটি একটা আনুমানিক একটা আইডিয়া পাইলাম। এই ছবিটা, এক্সাক্ট ছবিটা তুমি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা। হালকেস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনের ফেসবুক পেজে পেয়ে যাবা। ওকে, এছাড়া এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, জুম করে, সমস্যা নেই, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। জাস্ট জানি না রাখো আর কি, যে মানে তোমার সিজি তোমাকে ভাই মারার চান্স আছে আর কি। কারণ দেখবা ভার্সিটির আপুরা ভাইয়ারা কিন্তু সিজি নিয়ে খুব নাচানাচি করে। হ্যাঁ, এদের সিজি নিয়ে খুব নাচানাচি করে। ফাইনাল এক্সামের রেজাল্টের আগে দেখা যাবে যে সিজি নিয়ে এত কান্নাকাটি ভাই, বলার বাহিরে। যাই হোক, তো এখন আসি আমরা ব্র্যাকে এনএসইউ এর কোশ্চেন প্যাটার্নের দিকে। কোশ্চেন প্যাটার্ন কীরকম থাকতে পারে এই ব্যাপারে আসো আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথমত টাইম থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টার মতন তুমি টাইম পাবা। 60 মিনিট, সরি কী লিখলাম আমি এটা, সরি 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট আর কি। 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট। এবং সাবজেক্টস তোমার থাকবে 2টা সাবজেক্ট। তোমার মেইনলি ইংলিশের উপর এক্সাম দিতে হবে, আর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেটাকে আমরা সরল ভাষায় জেনারেল ম্যাথ বলি আর কি। কিন্তু জেনারেল ম্যাথের আন্ডারে অনেক টপিক পড়ে, এটাকেও ছোট করে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলা হয় আর কি। কি বলছি বুঝছো? আচ্ছা, ইংলিশ ইংলিশে তোমার হচ্ছে গিয়ে যেই টপিকগুলো তুমি মেইনলি পড়বা সেটা হচ্ছে তোমার গ্রামার এবং ভোকাবুলারি। তারপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন এবং কম্পোজিশন বলতে ব্র্যাকের কম্পোজিশনের মতনই অনেকটা, কিন্তু এখানে মার্কস কম। আমার যদি মনে পড়ে এখানে মেবি 10 না 15 মার্কসের মতন থাকবে। আর হচ্ছে গিয়ে তোমার 20 মিনিটস টাইম থাকবে, 20 মিনিটস। ব্র্যাকে আবার এরকম টাইম অ্যালোকেট করা থাকে না, এগুলো আমি পরে বলতেছি। দাঁড়াও, রিডিং কম্প্রিহেনশনে তোমার মেইনলি হচ্ছে 20 মার্কের কোয়েশ্চেনের, অর্থাৎ 20টা MCQ থাকবে, 20 মিনিটের মধ্যে সলভ করতে হবে। গ্রামারে 40টা কোয়েশ্চেন আসবে, গ্রামার এবং ভোকাবুলারি বলতে কি বুঝাচ্ছি জানো? তোমার হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো নিয়ে। তারপর হচ্ছে ওয়ার্ডের মিনিং জিজ্ঞেস করতে পারে, একটা সেন্টেন্স থেকে ওয়ার্ড ঠিক করে দিতে পারে, ঠিক আছে? তোমার আর গ্রামার থেকে তো বুঝছি, তোমার পার্টস অফ স্পিচ থেকে শুরু করে যত প্রকারের গ্রামারে যতভাবে মারা যায় তোমাকে আর কি, সবভাবে মারার চেষ্টা করবে। ওকে, আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে হচ্ছে বেসিক্যালি তোমার জেনারেল ম্যাথ, বেসিক ম্যাথস, অত কঠিন ম্যাথ আসবে না। বাট রিসেন্টলি এনইসিউ কিন্তু অনেক কঠিন কোশ্চেন করতেছে, ব্র্যাকও করতেছে। এনইসিউ কঠিন কোশ্চেন করে খাতা ইজি চেক দিছে, আর হচ্ছে তোমার ব্র্যাক হচ্ছে কঠিন ইজি করে খাতা চেক দিছে, মানে হার্ডভাবে। সো ঘুরে ফিরে আসলে এরা আসলে মানে সেন্ট্রালি আসছে আলটিমেটলি। কি কি করলো আমি জানি না আসলে। বাট এবার ব্র্যাকের স্টুডেন্ট কম নিছে, এনএসইউতে স্টুডেন্ট বেশি নিছে, কিন্তু কোশ্চেন এত কঠিন করছে যে আলটিমেটলি উইক স্টুডেন্টরা ঝেড়ে পড়ে গেছে। কি বলছি বুঝছো? এখানে তোমার 50 মার্কস থাকবে এবং 60 মিনিট পাবা তুমি এটা সলভ করার জন্য।
অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে একটু বেশি মার্কস দিছে, আদারওয়াইজ গ্রামারে কিন্তু টাইম কম দিছে, মাত্র 20 মিনিট। একটা জিনিস মাথায় রাখবা, তোমার কোশ্চেন থাকবে এরকম একটা ফাইলের মধ্যে তোমার কোশ্চেন দিবে, এই ফাইলের ভিতরে তোমার সব কোশ্চেন থাকবে, ঠিক আছে? কিন্তু এই যে টাইম যে অ্যালোকেট করা হয়েছে, এই টাইমের মধ্যে তোমাকে তারা টাইমার দিবে, অর্থাৎ তারা তোমাকে ওয়ার্নিং দিবে যে আর 5 মিনিট আছে এই সাবজেক্ট শেষ করার জন্য, এই টাইমের পরে তুমি এই সাবজেক্টে ঘুরে ফিরে তাকাইতে পারবা না, যদি তুমি তাকাও ইউ উইল গেট এক্সপেলড, তাকাইলে এক্সপেল খেয়ে যাবা। কিন্তু ব্র্যাকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নাই আবার, হ্যাঁ, ব্র্যাকের ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা টাইম অ্যালোকেট করে দিবে, তুমি 1 ঘন্টা 20 মিনিট 120 মিনিট টাইম পাবা, 120 মিনিট টাইমে তুমি কোন সাবজেক্ট অ্যান্সার করো, কি করো না করো, অর্ধেক ফিজিক্স করলা, পরে গিয়ে আবার ম্যাথ ধরলা, জেনারেল ম্যাথ, দেন আবার ইংলিশে আসলা, টোটালি ডিপেন্ডস অন ইউ। তারা তোমাকে এই ফ্রিডমটা দিবে, কিন্তু এনএসসিতে কিন্তু এই ফ্রিডমটা নাই, ঠিক আছে? তারা তোমাকে অ্যালোকেটেড টাইম দিবে, অ্যালোকেটেড টাইমের মধ্যে তোমার সলভ করতে হবে। এই কথা আমি নিজে জানতাম না, আমি ভাবছিলাম যে হয়তো ব্র্যাকের মতন কিছু একটা হবে, বাট পরে গিয়ে দেখতে পারি যে স্যার যখন বলে যে তোমরা এখন ওখান থেকে সরে যাও, আমি তখন মানে বলদের মতন তাকাইছিলাম আর কি, স্যার কী বলতেছে সরে যাবো মানে। পরে স্যার বলছে যে ইউ ক্যান নট অ্যান্সার দ্যাট পার্ট এনি মোর, টাইম ইজ ওভার। সো ইয়া, একটা শখ খাইছিলাম আমি। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি তোমার এনএসসির প্যাটার্ন সম্পর্কে ধারণা। আর হচ্ছে তোমাদের এই সিজি নিয়ে আর একটু তোমাকে বলি, সেটা হচ্ছে যে তোমার সিজি, এই জিনিসটা তোমাকে মারবে কীভাবে জানো? তোমার সিজিটা মারবে হচ্ছে কি বেসিক্যালি, তোমার সিজি তো হচ্ছে তোমার জিপিএ, কিন্তু একটা হচ্ছে জিপিএ আর একটা হচ্ছে তোমার সিজিপিএ, দুইটা কিন্তু আলাদা কনসেপ্ট। জিপিএ হচ্ছে তুমি ওই সেমিস্টারে যত পাইছো, ধরো তুমি ওই সেমিস্টার পাইছো 3.3, আর এই সেমিস্টার আর তোমার আর আগের সেমিস্টারে পাইছিল হচ্ছে তোমার 3.0, কি বলছি বুঝছো? তো তোমার সিজিপিএ আলটিমেটলি দাঁড়াবে কি জানো, যে 3.0 প্লাস 3.3 ডিভাইডেড বাই 2, কি বলছি বুঝছো? এই হচ্ছে তোমার সেকেন্ড সেমিস্টারের কাহিনী। দাঁড়াও, এই হচ্ছে তোমার সেকেন্ড সেমিস্টারের কাহিনী, ওকে? আবার তুমি যখন সেমিস্টার যখন তোমার বাড়বে, তখন এটাও বাড়তে থাকবে, থার্ড সেমিস্টারে গেলে এটাও 3 হয়ে যাবে, এবং এটার পাশাপাশি নতুন যে সেমিস্টার আসছে ওইটার সিজিটা অ্যাড হবে, এবং এটা 3 হবে। অর্থাৎ তোমার আলটিমেটলি তোমার হচ্ছে গিয়ে তুমি যে সেমিস্টার ওয়াইজ যাবা, মানে যেই সেমিস্টার যত সেমিস্টার পর্যন্ত যাবা অত সেমিস্টার পর্যন্ত তোমার নিচের এনের ভ্যালু বাড়তে থাকবে, এনের ভ্যালু বাড়তে থাকবে, এটা রেস করতে থাকবে। আর হচ্ছে তোমার এখান থেকে তোমার এনের যে অ্যামাউন্টটা, ঠিক আছে, অর্থাৎ তোমার এখান থেকে হচ্ছে যে মানে টোটাল যে রেজাল্টের অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কি বলছি বুঝছো? মাথায় রাখবা, ক্যালকুলেশনসে কখন মেস আপ হয় জানো, যখন হচ্ছে গিয়ে তুমি ধরো পরপর 2 সেমিস্টারে এত বাজে রেজাল্ট করছো, তোমার সিজি 1.6 এরকম চলে আসছে, হ্যাঁ, এখানে ওয়ানে কিন্তু ফেল না, তোমাকে কিন্তু পাস করাই দিছে, বাট তুমি প্রবেশন খাচ্ছ না, হ্যাঁ। আবার তুমি যদি ওয়ানের নিচে নেমে যাও, সেক্ষেত্রে ওই সাবজেক্টে খাবার রিটেক, ওইটাতে এফ আসবে, তুমি কিন্তু প্রবেশনে যাও না তখন, হ্যাঁ। রিটেক দিলে তারা কিছু বলে না, রিটেক দিলে দে আর লাইক ফাইন, সমস্যা নেই, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। বাট তুমি যদি প্রবেশন খাও, তোমাকে তারা দুই চোখের শত্রু হিসেবে দেখবে, ওকে? এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের গাইডলাইনের ভিডিওর টপিক। সব কিছুই মোটামুটি কভার করলাম। তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে অবভিয়াসলি ইনবক্সে জানাও, হ্যাঁ, সরি কমেন্ট সেকশনে জানাও, এবং ইনবক্সে জানানোর সমস্যা নেই। যদি কোনো টপিকের উপরে গাইডলাইন চাও, অবভিয়াসলি মেক শিওর যাতে সেটা আমার কানে অটোমেটিক পৌঁছায় যাবে। জাস্ট হচ্ছে তুমি জাস্ট পেজে নক দিয়ে বলো যে ভাইয়া আমার এই টপিকের উপর গাইডলাইন দিলে ভালো হয় আর কি, ঠিক আছে? সেটা যদি আমার পক্ষে পসিবল হয়, আই উইল ডেফিনেটলি গিভ ইট টু ইউ গাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য গাইডলাইন ভিডিওস। অ্যান্ড সামনে তোমাদের ফলের হচ্ছে এক্সাম অগস্টের ফার্স্ট উইকে মেবি, সর্বোচ্চ পিছিয়ে এটা সেকেন্ড উইক পর্যন্ত যেতে পারে। সো মাথায় রাখবা যে ভালো মতন প্রিপারেশন নিবা, বিকজ প্রাইভেট ভার্সিটি কিন্তু এখন আগের মতন নাই, এরা কিন্তু এখন মানে হিউজ স্কেলে খেলে, অর্থাৎ এরা কিন্তু এখন তোমাকে আটকানোর চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।